হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি কম্পিটিটিভ। আজকে আমরা চলে এসেছি একটি জব আপডেট নিয়ে। এই জব আপডেটটি তোমরা কোথায় পাবে? কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। বাঁকুড়া জেলা আদালতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে 100টিরও বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা এটা কোথা থেকে আবেদন করতে পারবে? কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আবেদন করতে পারবে। আবেদনের সময় কবে থেকে শুরু হচ্ছে? 24শে মে 2024 থেকে 24শে জুন 2024 পর্যন্ত আবেদন করা যাবে। ভ্যাকেন্সি কত আছে? ভ্যাকেন্সি রয়েছে প্রায় 100টির মতো। এখানে কি কি ভ্যাকেন্সি রয়েছে? আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টা। লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি টোটাল ভ্যাকেন্সি 39টা। সিল বেলিফ রয়েছে টোটাল ভ্যাকেন্সি 3টা। প্রসেস সার্ভার 9টা এবং গ্রুপ ডি পোস্ট যেমন পিয়ন, নাইট গার্ড, ফরাস ইত্যাদি রয়েছে 39টা। টোটাল প্রায় 100টির কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। এরপর আমরা আসি স্যালারির কথায়। ইউডিসির পে লেভেল হলো 9। এর স্যালারি কত? পার মান্থ 28,900 থেকে 74,500। এলডিসি লেভেল 6 22,700 থেকে 58,500। সিল বিলিফের 22,700 থেকে 58,500। প্রসেস সার্ভার 5 নম্বর লেভেল 21 থেকে 54,000 এবং গ্রুপ ডি পোস্টে রয়েছে পে লেভেল 1। এটি 17,000 থেকে 43,600 পর্যন্ত এর বেতন হতে পারে। এরপর হলো এলিজিবিলিটি এজ, বয়স কত হতে হবে? 2024-এর 1 জানুয়ারি অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে এজ লিমিটের কিছু ছাড় রয়েছে, যেমন 5 ইয়ার্স ছাড় রয়েছে এসসি এসটি ক্যাটাগরিদের জন্য এবং 3 ইয়ার্স ছাড় রয়েছে ওবিসি বি এবং ওবিসি এ ক্যাটাগরিদের জন্য। এবং যারা পিএইচ রয়েছে অর্থাৎ ফিজিক্যালি ডিসেবল পার্সনদের জন্য তারা 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসি এসেনশিয়াল কোয়ালিফিকেশনের জায়গাতে, অর্থাৎ কি কি যোগ্যতা থাকতে হবে। ইউডিসির জন্য তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এলডিসির জন্য মাধ্যমিক পাস হতে হবে এবং একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। গ্রুপ ডি পোস্টের জন্য কেবলমাত্র তোমাকে ক্লাস 8 পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসি এক্সামিনেশন কিভাবে হবে। ইউডিসি পোস্টের জন্য আমাদের 3টে ফেজ রয়েছে। কি কি? ফার্স্ট হলো ফেজ 1, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে। কি কি থাকবে? জেনারেল ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এটসেট্রা এবং প্রতিটি কোশ্চেনের মার্কস হবে 2। সময় হবে 60 মিনিটস, মানে 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং এখানে নেগেটিভ মার্কস হলো একটা ভুল হলে তোমার 1 নাম্বার কাটা যাবে, অর্থাৎ 1/2। ফেজ 2 হলো কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রাইটিং স্কিল। টোটাল মার্কস হলো 100 নাম্বার। এখানে ক্যান্ডিডেটদেরকে ইংলিশে ড্রাফট, রিপোর্ট, লেটার, প্যারাগ্রাফ, প্রেসি ইত্যাদি কম্পিউটারে লিখতে হবে। সময় থাকবে 2 ঘন্টা এবং এই পরীক্ষায় পাশ করলে তুমি ফেজ 3 বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবে। পার্সোনালিটি টেস্টে টোটাল মার্কস হলো 40 নাম্বার। এরপর তোমার মেরিট লিস্ট তৈরি হবে। কিভাবে তৈরি হবে? ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3-তে তুমি টোটাল যে মার্কস পেয়েছো তার ভিত্তিতে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এলডিসির ক্ষেত্রেও তোমাদের 3টে ফেজ রয়েছে, ইউডিসির মতোই। কি? ফার্স্ট ফেজ তোমাদের হবে এমসিকিউ 100 নাম্বারের, তারপর রিটেন এক্সাম, তারপর তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে এবং এই এক্সাম যেটা হবে এলডিসির, সেটা মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে। এরপর আসি প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টে। এখানেও 3টে ফেজ রয়েছে। ফার্স্ট হবে প্রিলিমিনারি, দেন হবে আমাদের রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ। কিন্তু এখানে এক্সামিনেশন যেটা হবে সেখানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড থাকবে ক্লাস 8 লেভেল। এরপর আমরা আসি অ্যাপ্লিকেশন ফিজের কথায়। ইউডিসি অ্যাপ্লাইড জন্য এসসি এসটি ছাড়া বাকি সকলের ফিজ হলো 500 টাকা এবং এসসি এসটির 300 টাকা। এলডিসিতে এসসি এসটি ছাড়া বাকিদের 300 এবং এসসি এসটিদের 200। বাকিগুলো তোমরা এখানে দেখে নাও। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে এই যে 100টির মতো ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে, এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে
24/5/2024 থেকে এবং শেষ হবে 24/6/2024, অর্থাৎ আগামীকাল থেকে আমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।